হচ্ছে এই বিশেষ পুজো। শুধু পুজো নয়, রয়েছে সমাজসেবার বার্তাও। কিভাবে সম্প্রীতিকর বার্তা দিচ্ছে এই পুজো, দেখুন বিশেষ প্রতিবেদন। জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া শহরের মঙ্গল কামনায় এখানে প্রতি বছর আয়োজন করা হয় মনসা পুজোর। আর এই পুজোর মূল উদ্যোক্তা বৃহন্নলারা। মঙ্গলবার সকাল থেকেই নিয়ম মেনে শুরু হয় পুজো। নাচ, গান এবং আনন্দের উৎসব। পুজোকে ঘিরে ভিন জেলা থেকেও বহু বৃহন্নলা আসেন। এই পুজোর অন্যতম বিশেষ দিক হলো মা মনসার কোলে রাখা হয় একটি প্রতীক শিশু। বৃহন্নলাদের বক্তব্য, সারা বছর কোনো বাড়িতে সন্তান জন্মালে সেই আনন্দে তারা সেখানে যান। সেই ভাবনা থেকেই মা মনসার কোলে শিশুর প্রতীক রাখা হয়। আমি তো এই শহরেরই মেয়ে, আর আমার কোনো কিছু বলার নেই যে আমি কত বছর থেকে আছি, কারণ আমি জানি উনি আমার মাতা পিতা, উনি আমার গুরুজন, উনি আমার সবকিছু। সারাদিন অনেক রকম অনুষ্ঠান থাকতে, যেমন আজকে দুস্থ মায়েদের বস্ত্র বিতরণ আছে, কালকে শহর পরিক্রমা আছে, আমাদের শহরের মঙ্গলের জন্য হোম যজ্ঞ করা হবে। আর মা মনসার কৃপা যে আমাদের শহরবাসীর জন্য যাতে আরো ভালো কিছু হয়। পুজোকে কেন্দ্র করে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, নেওয়া হয়েছে সমাজ সেবার উদ্যোগও। রয়েছে বস্ত্র বিতরণ, প্রসাদ বিতরণ এবং শহর পরিক্রমা। পাশাপাশি শহরের শান্তি ও মঙ্গলের জন্য হয় হোমযজ্ঞ। পুজো কমিটির উদ্যোক্তা পিপাসা হালদারের দাবি, বংশ পরম্পরা ধরে চলে আসছে এই পুজো। ঠিক কবে থেকে এই আয়োজন তা জানা নেই, তবে বছরের পর বছর ধরে একইভাবে পুজো হচ্ছে। আমরা সবাই মিলে মা মনসার ভক্ত। বাচ্চাটা কোলে দেওয়ার কারণ এটাই যে বাচ্চার হলে আমরা ওর আনন্দেই তো সেই বাড়িতে পৌঁছানো হয়। আর বাচ্চাদের কল্যাণের জন্য, বাচ্চারা যেন অনেক বড় হয়, শিক্ষায় শিক্ষিত হোক, অনেক বড় বড় অফিসার হোক, আমরা এই কামনাই করব। আর সবার পাশে দাঁড়াক আমাদের বাচ্চারা বড় হয়ে। মনসা পুজোকে সামনে রেখে তাই একটাই বার্তা বৃহন্নলাদের, পুজো হোক সকলের জন্য, মানুষের মধ্যে থাকুক ভালোবাসা, সম্প্রীতি আর সমান মর্যাদা। জলপাইগুড়ির এই পুজো যেন সেই বার্তাই আরো একবার তুলে ধরল। জলপাইগুড়ি থেকে ছোটনদের রিপোর্ট, যুব শক্তি বাংলা।